আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২০২৪ ব্যালন ডিওরের টাইমলাইনটা এগিয়ে আসছে। সম্ভবত অক্টোবরের ২৮ তারিখ আমরা জানতে পারবো ব্যালন ডিওর কে পেতে যাচ্ছেন, এবং এবারের ব্যালন ডিওর আমার কাছে খুবই কন্টেস্টফুল এবং অন্য ডাইনামিক্সের একটা ভোটিং হবে, রেজাল্ট আসবে এমন জিনিসটা আমি আশা করছি। এর আগের ভিডিওগুলোতে আমি ব্যালন ডিওরের শর্ট লিস্টে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র কিংবা বেলিংহামের মতো প্লেয়াররা যে টপ রেসে আছেন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে সিজনের শেষের দিকে এসে বিশেষ করে জাতীয় দলের জার্সিতে কোপা আমেরিকাতে দুর্দান্ত পারফরমেন্স করে এবং স্ট্যাটিস্টিক্যাল এবং ট্রফির দিক থেকে সত্যিকার অর্থে ভালো একটা অবস্থানে মৌসুমটা শেষ করা লাউতারো মার্টিনেজের ব্যালন ডিওরের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। পজিটিভ নেগেটিভ সকল সাইড একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমত কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, তাই শেষ পর্যন্ত শুনে তারপর জাজ করার অনুরোধ সকলের কাছে থাকলো। এবং এর পাশাপাশি শুরুতে আমি বলে নিচ্ছি, ব্যালন ডিওরের এমন টাইপের একটা প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের প্লেয়ার কিংবা বার্সার প্লেয়ার এই ক্লাবগুলো অনেক বেশি করে আধিপত্য বিস্তার করে কিনা, বাড়তি কোনো রকমের সুবিধা পায় কিনা, সেটা নিয়ে বিস্তর আলোচনা, তর্ক বিতর্ক অনেক কিছুই করা যায়। আমি সেই ব্যাপারগুলো যেগুলো একেবারে প্রমাণিত বিষয় নয়, সেই জিনিসগুলো একেবারে সজ্ঞানে অ্যাভয়েড করেই পরবর্তী ব্যাপারগুলোকে আসলে ফোকাস করতে চাই, আলোচনাটা করতে চাই। এবং একই সঙ্গে আমি এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই যে ফুটবল ফ্ল্যাগের টাইপের এমন প্ল্যাটফর্মে যেখানে আমি আমার পছন্দের দলগুলো বা প্লেয়ারকে নিয়ে একটু বেশি আলোচনা করি এবং যেটা আমার সামর্থ্যের মধ্য থেকে আমি করার চেষ্টা করি, সেখানে লাউতারো মার্টিনেজকে ক্লিয়ার কাটভাবে যদি আমি ব্যালন ডিওর উইনার হিসেবে ঘোষণা করে দিই, খুব একটা বেশি আমার ভিউতে, খুব একটা বেশি আমার পপুলারিটি হালকা যেটা আছে সেখানে কোনো সমস্যা হবে না, বরঞ্চ আরও বেশি করে হাইলাইটেড হব। তবে সে পথে হাঁটার কোনো রকমের চেষ্টা করছি না, আমি আমার জায়গা থেকে একটা ফেয়ার বিশ্লেষণ করার চেষ্টা করছি। ৩৫টা গোল, ৮টা অ্যাসিস্ট করেছেন ২৩-২৪ মৌসুমে, সিরিয়া জিতেছেন, কোপা আমেরিকাতে তো গোল্ডেন বুটই জিতেছেন। এক কথায় লাউতারো মার্টিনেজের কোপা আমেরিকার পারফরমেন্স ব্যালন ডিওরে তাকে কয়েকটা ধাপে কিন্তু উপরে নিয়ে এসেছে, বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবার আর্জেন্টিনার জার্সিতে লাউতারো মার্টিনেজ সিজনের শেষটা যে গ্রাউন্ডে কোপা আমেরিকায় করেছেন সেটাই তাকে সত্যিকার অর্থে এই লিস্টটাতে ফেভারিটদের মধ্যে কিন্তু নিয়ে এসেছে। এর পাশাপাশি ক্লাব ফুটবলও দারুণ ধারাবাহিক ছিলেন, ইতালিয়ান সুপার কাপ জিতেছেন, সিরিয়ার গোল্ডেন বুট জিতেছেন এবং লাউতারোকে কেন্দ্র করে সবচেয়ে বড় রকমের একটা দোষারোপের জায়গায় যেটা ছিল বড় ম্যাচে পারফরমেন্স করতে পারেন না, সেটা কিন্তু গেম উইনিং গোল করেছেন কোপা আমেরিকার ফাইনালে, একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। লাউতারো মার্টিনেজ ব্যালন ডিওরের শর্ট লিস্টে থাকবেন, তাকে কেন্দ্র করে ভোটারদের আগ্রহ থাকবে, এটা একটা গিভেন সিচুয়েশন, এটা মানতেই হবে যে একেবারে নিজ যোগ্যতায় তিনি কিন্তু ব্যালন ডিওরের এই শর্ট লিস্টে একেবারে টপের দিকে চলে এসেছেন। তবে একমাত্র তিনি কি ব্যালন ডিওরের যোগ্য দাবিদার আপনি বলতে পারেন, তবে লাউতারো কি একমাত্র দাবিদার? এ প্রসঙ্গে এসে আমি অনেকের সঙ্গে দ্বিমত প্রকাশ করতে চাই। যেমন ৩৫টা গোল করেছেন, 8টা অ্যাসিস্ট করেছেন, এই নাম্বারটাকে যদি আপনি প্রায়োরিটি বানিয়ে ফেলেন, কিছু সমস্যা তখন আপনি নিজে ক্রিয়েট করছেন। যেমন একজন সেন্টার ফরওয়ার্ড তিনি যখন 43টা গোলে কন্ট্রিবিউট করেন এবং সেটাকে যখন আপনি বিশাল আকারের আসলে একটা অর্জন বলেন, তখন রদ্রি, যিনি কিনা মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি পুরো সিজনে যখন 27টা গোলে কন্ট্রিবিউট করলেন, সেখানে একটা বড় প্রশ্নের জায়গা চলে আসে। কোপা আমেরিকার সেরা গোল স্কোরারকে যদি আপনি কোপা আমেরিকার সেরা প্লেয়ারও বানিয়ে ফেলেন, যেটা আসলে হামিস রদ্রিগেজ ছিলেন, তখনই কিন্তু রদ্রি নামটা চলে আসে, কারণ তিনি শুধুমাত্র স্পেনের হয়ে ইউরো জেতেননি, বরঞ্চ আরেকটা ধাপ উপরে গিয়ে ইউরোর সেরা প্লেয়ার কিন্তু হয়েছেন। অর্থাৎ এখানে কম্পেয়ার করার মতো একটা গ্রাউন্ড চলে আসে। রদ্রি ভালো নাকি লাউতারো মার্টিনেজ ভালো, শেষ পর্যন্ত ভোটাররা ডিসাইড করবেন, তবে কম্পেয়ার করার মতো কিন্তু কমন গ্রাউন্ড চলে আসে। আবার স্ট্যাটস নির্ভর একটা আলোচনা করলে সেখানে পুরো সিজনে 27টা গোল, 17টা অ্যাসিস্ট, অর্থাৎ 44টা গোলে কন্ট্রিবিউট করা জুড বেলিংহাম, যিনি কিনা একজন মিডফিল্ডার, তার সঙ্গে একটা কম্পেয়ার টানার কিন্তু সত্যিকার অর্থে গ্রাউন্ড চলে আসে। তাই নাম্বার গেমে যাওয়াটা খুব একটা বেশি সুবিধাজনক ব্যাপার হবে না। আবার কিলিয়ান এমবাপে 52টা গোল, 21টা অ্যাসিস্ট, এর পাশাপাশি হ্যারি কেন 52টা গোল, 14টা অ্যাসিস্ট, নাম্বার গেমে তারা কিন্তু অনেকটুকু উপরে উঠে আসেন। তাই শুধুমাত্র নাম্বার গেমে ফোকাস করতে চায় না, এর পাশাপাশি ট্রফিগুলোর দিকে তাকাতে চায়। এবং ট্রফিগুলোর দিকে যদি তাকাই, জাতীয় দলে কম্পেয়ার করার মতো একটু আগে রদ্রির কথা বললাম, এবং ক্লাব ফুটবলে যদি কম্পেয়ার করতে চাই, সেখানে কিন্তু ভিনি জুনিয়র নামটাও চলে আসে, জুড বেলিংহাম নামটাও চলে আসে, এমনকি দানি কারভাহাল নামটাও চলে আসে। এমনকি এই ফ্যাক্টরটাও চলে আসে যে লাউতারো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন, সেটা কিন্তু এই সিজনে একটা বড় রকমের দাগ হিসেবে আছে। অর্থাৎ এখানে তার সঙ্গে তুলনা করার মতো একাধিক নামটা কিন্তু চলে আসে। এখন কথা হচ্ছে তাহলে কনক্লুশনটা কিভাবে টানা যায়। লাউতারো মার্টিনেজ নিজেই কিন্তু টেনে দিয়েছেন। মাত্র কিছুদিন আগে একটা প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ব্যালন ডিওর সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করেন, আমার কাছে মনে হয় আমি এখানে নমিনেশন পাওয়ার যোগ্য। সত্যিকার অর্থে আগের বছরে আমি অনেক পরিশ্রম করেছি, এমনকি এর আগের বছর আমি এই অ্যাওয়ার্ডের তালিকায় ছিলাম, টানা 2 বছর থেকেছি এবং আমি এটার জন্য কম্পিট করতে
প্রস্তুত। লাউতারো মার্টিনেজ একেবারে ক্লিয়ারলি বলেছেন নমিনেশনে তিনি নিজেকে দেখতে পাচ্ছেন এবং তার কাছে মনে হয় এই রেসটাতে তার একটা না একটা প্লেস আছে এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। একেবারে লাউতারো মার্টিনেজের ভাষায় তিনি নিজেও কিন্তু এই জিনিসটা দাবি করছেন যে সেরা 30 কিংবা তার মতো হয়তোবা সেরা 4-5-এর যে একেবারে শর্টলিস্ট সেখানে থাকার তিনি যোগ্য এবং তিনি কম্পিট করতে চান। তিনি কিন্তু নিজেকে ক্লিয়ার কাট ফেভারিট হিসেবে ডিরেক্টলি বলছেন না, বলছেন তিনি একটা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ব্যালন ডিওরের ভোটিং কাস্টে একটা বড় রকমের কম্পিটিশন লাউতারো মার্টিনেজ করবেন, বাকিদের ভোট কেড়ে নেবেন, এমন টাইপের একটা সিচুয়েশন হবে। এই জিনিসটা আমি একেবারে ক্লিয়ার কাট ভাবে দেখতে পাচ্ছি। তবে লাউতারো মার্টিনেজই একেবারে ক্লিয়ারলি ফেভারিট সেটা আমি আমার জায়গা থেকে একেবারে চোখ বন্ধ করে বলতে পারছি না। আমার কাছে এর আগে যাদেরকে নিয়ে আলোচনা করলাম তাদের সঙ্গে লাউতারো মার্টিনেজকে রেখে আপনি যদি সকলেরই সুযোগ থাকবে এমন একটা কনক্লুশনে আছেন, সেটার সঙ্গে কয়েকটা গ্রাউন্ডে আমি একমত হতে পারি। সত্যিকার অর্থে এবারের ভোটিংটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা আশা করা যায় কিছু কিছু গ্রাউন্ড থেকে। বাকিটা তো ব্যাখ্যা করলাম, আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।